আর আমার আজকে দুইটা প্রশ্ন দিছে, এই যে দুইটা প্রশ্ন দিছে, দুইটা প্রশ্নের উত্তর আমি দিয়া ইনশাল্লাহ যামু। মারহাবা কোন? মারহাবা। এটা দেওয়ার দরকার আছে, এরপর দেখবেন দেখবেন বুঝবো যে তাহিরি কি জিনিস। এই যাও, এই লালগিন যাই, তুমি উঠছো কেন? এই তুমি উঠলা কেন? এখানে একটা কাগজ আইছে, এই শোনেন, আও ছিলেন না আপনারা, আপনারা আমার মতনই শুরু করছেন মিয়া, হগল ফাগল দেখ খানো। এখানে একটা কাগজ আছে, কইতাম নাকি তাইছে? সারা জীবন শুনছি জেতা মানুষের লোকের শত্রুতামি করে, এখন দিহি জেতা মানুষ মরা মানুষের লোকের শত্রুতামি শুরু হয়েছে। কিছু লাশ সুর আছে না, লাশ সুর। আমারে বলছে হুজুর আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে কিনা। আমার দেশের মধ্যে কিছু লোক আছে, আমরা যখন আজানের আগে যখন দুরূদ সালাম পড়ি তখন তারা কি করে, বেদাতের ফতোয়া দেয়। আজ পর্যন্ত শুনছেন আজান যারা আমরা দুরূদ শরীফ পড়ি আজানের আগে, আমরা কি দুরূদ শরীফে আজানের অংশ মনে করি? কথা কো, কথা কো, তোমরা কথা কই না, এই পোলাপান মুরব্বির পিছে দাঁড়া রইছে, সর 27 না কিন্তু কইছিস। এই বেটাই, কোন সুন্নি মসজিদে যখন আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ে, এটারে কি আজানের অংশ মনে করে পড়ে? হাদিস শরীফে আছে যে আজানের পরে দুরূদ পড়া, হাদিস শরীফে আছে কি আজানের পরে দুরূদ শরীফ পড়া, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা, এইটা যারা পড়বে দুরূদের পরে এই দোয়াটা যারা পড়বে রাসূল তাদের জন্য সুপারিশ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো এখন যারা বলে আজানের আগে দুরূদ ও সালাম পড়া বেদাত, আজানের পরে দুরূদ শরীফ পড়া হারাম, আজানের আগে দুরূদ শরীফ পড়া নিষেধ, এই কথা যারা বলে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলুন কয় জায়গায় দুরূদ পড়া নিষেধ? 1 নম্বর দেখেন, আমি বের করে রাখছি। 1 নম্বর, স্বামী স্ত্রীর মিলনের সময় দুরূদ শরীফ পড়া যাবে না। 2 নম্বর, পেশাব পায়খানার সময়। কোন ফাও দিয়ে ঢুকি? বাইরে কোন ফাও? সেখানে দোয়া আছে, ঢোকার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাস। যাই হোক, এত লম্বা করতাম না, সময় অল্প। সেখানে আপনি সেখানে আপনি দোয়া পড়বেন, কিন্তু এখানে দুরূদ শরীফ পড়া যাবে না, এটা হাদিসে নিষেধ। 3 নম্বর হলো হাসি দেওয়ার পরে, আমরা যখন হাসি দেই, হাসি দেওয়ার পরে কি পড়ি? এখানে দুরূদ শরীফ পড়া যাবে না। 4 নম্বর, প্রাণী জবাই করার সময় দুরূদ শরীফ পড়া যাবে না। কি বলে জবাই করি? 5 নম্বর, কোরআন তেলাওয়াতের মাঝে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে তখন সেখানে আপনি দুরূদ শরীফ পড়বেন না। যেমন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এখানে যদি নামাজের মধ্যে যায় পড়ি ওয়ামা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি হয়ে যায়? আয়াত বৃদ্ধি পায় এবং আল্লাহ পাকের কালামের মানে বিপরীতে যায়, এই জন্য সেটা পড়া যাবে না। তাহলে আমি আপনাকে বললাম কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। কয়টা? 5টা। এই 5 জায়গায় দুরূদ পড়া নিষেধ, সুস্পষ্ট নস দ্বারা প্রমাণিত। কথা কোন ঠিক কিনা? যেহেতু এই 5টা জায়গায় দুরূদ শরীফ পড়ার সুস্পষ্ট নস দ্বারা প্রমাণিত, দলিলের মাধ্যমে প্রমাণিত, এছাড়া যত জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় দুরূদ শরীফ পড়া যেহেতু হারাম না, আজানের আগে দুরূদ শরীফ পড়া যেহেতু এই দলিলের মাধ্যমে নিষেধ না, হারাম না, নাজায়েজ না, সুতরাং এবং দুরূদ শরীফ পড়া যে যে জায়গায় নিষেধ, এই জায়গার ভিতরে যেহেতু আজানের আগে দুরূদ ও সালাম পড়া নিষেধ উল্লেখ নাই, সেই ক্ষেত্রে যেখানে নিষেধ থাকে না, যে কোনো বিষয় যদি সুস্পষ্ট হারাম না থাকে, নিষেধ না থাকে, সেটাই পালন করা বৈধ, জায়েজ। পরিষ্কার নাকি? এরপর ঠেলাঠেলি করবেন? এরপর ঠেলাঠেলি করবেন? ঠেলাঠেলি করলে আয় বই আমার সাথে। 1 2 নম্বর,
জানাজার নামাজের পরে দোয়া পড়া, এটা লই আমরা দেশের মধ্যে জানাজাটা শুরুই লই 3 শ্রেণীর মানুষের ধাক্কা ধাক্কি। এক শ্রেণী আমার কাম আছে জায়গা, আরেক প্রকার লোক আছে তাক দালো লাশ লুয়ে কান্দলে দৌড় থাক দা দৌড়। আর 3 নম্বর হইল কিছু লোক আছে দাঁড়াই থাকে। আমার প্রশ্ন, জানাজার আগে দোয়া করা যায় আছে কিনা? আমার দেশে কিছু লোক আছেন যারা উলামায়ে কেরাম কিছু আছেন, তারা বলে জানাজার নামাজটাই দোয়া। ওরা কি বলে? জানাজার নামাজটাই কি দোয়া। এই যে একটা কথা বলে, এই কথাটা গলত, এই কথাটা বলা যাবে না। জানাজার নামাজটার মধ্যে দোয়া আছে এটা বলা যেতে পারে, কিন্তু জানাজার নামাজটা পড়ছি এইটা টোটাল প্যাকেজটাই দোয়া, এইগুলো বলে চালিয়ে দেওয়াটা এটা সত্যকে আড়াল করার নামান্তর। আপনি যদি বলেন যে জানাজার নামাজটা দোয়া, তাইলে আমি আপনাকে প্রশ্ন করি, জানাজার নামাজের 4 তাকবীর, উত্তর দিকে ফিরে দিমে 1 তাকবীর, দক্ষিণ দিকে ফিরে দিমে আরেক তাকবীর, পূর্ব দিক দিয়ে দিমে আরেক তাকবীর, পশ্চিম দিকে দিমে আরেক তাকবীর, নামাজ হইবনি? এক। দেখেন, যারা বলে নামাজটাই দোয়া, আর আমি বলবো জানাজার নামাজটা দোয়া না, এটা নামাজ। এটা কি? সালাত। তো নিয়তটা পড়লে তো কিছু বুঝবেন। নিয়তটা হইল নাবাইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি দুআইল জানাজাতি। কিসে বল? তাহলে কি হবে? সলাতিস জুহরে, সলাতিল ফাজরে, সলাতিস জুহরে, সলাতিল আসরে, সলাতিল মাগরিব, সলাতিল ইশা, সলাতিল আওয়াবিন, সলাতিল তাহাজ্জুদ, সলাতিল ইশরাক, সলাতিল জুমা, সলাতিল জানাজা। জি ঠিক। 5 ওয়াক্ত নামাজ তো সলাতিল জানাজা, সলাতিল জুমা, সলাতিল আওয়াবিন, সলাতিল তাহাজ্জুদ, সবই তো সলাত। তো জানাজা নামাজ আয় সেইটার দোয়া কোন কি লেগে? তাইলে বোঝা গেল ডাল মে কুছ কালা है। অনর্থক ফাও চিন্তা চেতনার দ্বারা কেন সহজ সরল মানুষের মধ্যে বিভেদ লাগান? এগুলো কি বিভেদের বিষয়? আপনার ভালো না লাগলে আপনি জানগা, যার ভালো লাগে পড়বে। এটা তো ফরজ ওয়াজিব না, তো যে দোয়া পড়তেইব, দোয়া করতেইব নাকি? এটা ফরজ ওয়াজিব। আপনি যখন বলবেন যে এটা জায়েজ না, এটা হারাম, তখন আমি বলবো যে সেখানে অযথা একটা বৈধ পদ্ধতিকে হারাম বলে চালিয়ে দিলে সেখানে এটা করা এবং সেটা কায়েম করা ফরজ হয়ে যায়। কায়েম করা মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। যদি কেউ বলে করা যাবে না, ওই জায়গার মধ্যে মুস্তাহাবকে প্রতিষ্ঠা করার জন্য কায়েম করা ফরজ। বুঝেন কিছু? বুঝবেন। মুস্তাহাব ও শরীয়তের দলিল, মুবারক ও শরীয়তের দলিল। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি ঠেলবেন না। তাহলে বোঝা গেল জানাজা নামাজটা কি দোয়া না নামাজ? নামাজ। জানাজা নামাজটা নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ হইব? জি না। কোন দিকে ফিরতিব? পশ্চিম দিকে। ফজরের নামাজ কোন দিকে? পশ্চিম দিকে। কিবলার দিকে, পশ্চিম দিকে গসকেলে। যারা কাবার পূর্বে আছে, এরা কোন দিকে পড়ে? পশ্চিমে। যারা উত্তর আছে, এরা কাবার উত্তর আছে, এরা কোন দিকে? দক্ষিণ দিকে। যারা কাবার দক্ষিণ আছে, এরা কোন দিকে? কিবলার দিকে। ওয়াজ বুঝছ না, উল্টা ঠাডা মারে। কিবলার দিকে। সুবহানাল্লাহ কোন দিকে? সুবহানাল্লাহ। জোহরের নামাজ কোন দিকে? কিবলার দিকে। জোহরের নামাজ কিবলার দিকে। আসরের নামাজ কিবলার দিকে। মাগরিবের নামাজ কিবলার দিকে। ইশারের নামাজ কিবলার দিকে। তারাবির নামাজ কিবলার দিকে। জুমার নামাজ কিবলার দিকে। জানাজার নামাজ কিবলার দিকে। জানাজার নামাজটা মূলত নামাজ, এই জন্য অন্য দিকে ফিরে পড়লে হবে না। এটা নামাজ দিকেই কিবলার দিকে ফিরে পড়ন লাগে। ঠিক। দোয়ার জন্য দিক শর্ত না, নামাজের জন্য দিক শর্ত। খবরের না কেন? এরপরে কি ঠালাঠালি করবেন? ধাক্কাতে কি করবেন? ভালো না লাগলে জানগা। এরপরে পেশকার শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে আসছে, আমরা দলিলের মাধ্যমে পড়ি, চাপাবাজি করি না। মেশকার শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে আসছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো তখন মাইয়িতের জন্য খালেসভাবে দোয়া করো। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু, শর্ত এবং জাযা এটা সাথে সাথে হয়। ইনতু কুরিমুনি উকুরিমুকা, তুমি যদি আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করব। যখন তোমরা নামাজ পড়ে ফেলো তখন তোমরা কি করো? মাইয়িতের জন্য দোয়া করো। এই জন্য একটা মানুষ মারা যাওয়ার পরে 3টা অবস্থা, একটা হলো জানাজার আগে,
দোয়া করা জায়েজ, জানাজার পরে দোয়া করা জায়েজ, দাফন করার পরে দোয়া করা জায়েজ, এবং 1 মাস পরেও জায়েজ, 10 বছর পরেও জায়েজ, জিন্দা থাকলেও জায়েজ, মরে গেলে গাও জায়েজ। তাহলে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ভাই প্লিজ মাপ চাই, আমি কষ্ট দিয়ে গেলাম আপনাদেরকে।